মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে মিথ্যা ছাড়া সত্য কথা করে না ওগো মুনাফিক যে মুনাফিকের চক্রবর্তী যেন ভাঙন ধরা নদীর গতি রে শয়তান হতে কঠিন বাতি মুনাফিক মত ওগো মুনাফিক যে মুনাফিক পিছে গীবত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে আছে না মেম্বার সাহেব আসুন 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 চা কি খাবেন বলুন এ আমাদের মেম্বারের মতো মেম্বার হয় না জানো না ওই তোমার পিছনে বাস দেয় খুব ভালো মনে করছে না পিছে গীবত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে উপদেশ দেয় শত শত নিজে করে না পালো মুনাফিক যে মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে এই মুর্শিদাবাদের জমিনে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আজ যদি ঘরে শত্রু না হতো তাহলে বহু আগে ইংরেজরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হতো এই মুর্শিদাবাদের সরদার মীর জাফর কম ক্ষতি করি মুনাফিক হে যুবকেরা আমার টিপু সুলতানের সঙ্গে মুনাফিক লেগে তাকো শহীদ করা হয়েছে নির্মম যুবকামা ইংরেজরা চেয়েছিল যেমন করি হোক টিপু সুলতানকে আমাদের শহীদ করতেই হবে লোক লাগিয়ে দিয়েছে আব্বা আমার প্রাইজ টাকাও লোভে টিপু সুলতানকে ষড়যন্ত্র করে আঘাত করে শহীদ করে দেওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর ওলি ছিলেন শরিয়াত পাবন্দি শরিয়াতের খেলাফ চুল পরিমাণ কাজ তিনি করেননি তিনি আহলে পাকের দিওয়ানা ছিলেন জোরে বলে সুবহান আজ মুসলমান পদদলিত লাঞ্ছিত অপমানিত কেন আজ আমাদের সমাজে এত কেন আব্বা আমাদের মধ্যে নেই শিক্ষা আমাদের মধ্যে শিক্ষা নেই যেই ছেলে বাচ্চা একটু বড় হয়েছে স্কুলে যাবে না সঙ্গ খারাপ যা রাজনীতি করতে চলেছে কিছু হোক আর নাই হোক টাকা ইনকাম করে দিচ্ছে বাড়ি এসে তালার উপরে তালা যত পারিস চালা প্রতিযোগিতা চলছে ঘর বানানো বাড়ি আসছে মোটরসাইকেল কেনার প্রতিযোগিতা ওরা কিনেছে ওরা আর তাহলে আমাকে বুলেট লাগবে আব্বা আমার প্রতিযোগিতা রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে উদ্বারাঙ্গের না শিক্ষা আছে না দীক্ষা আছে মা আজ আপনাদেরকে বলি আপনার যদি মা হতেন নায়িকা যদি না হতেন আপনার ঘরে তো এত অধপতন হতো না টিপু সুলতানের মা বলছে বেটা তুমি বলো কি আমি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করিনি বাবা এ বাবা আর তুমি তোমার ভাইয়ের প্রতি অপব্যাখ্যা
করছো জানো তুমি আমি দুধ পান করিয়েছি দরুদ শরীফ পড়ে বা ওযু অবস্থাতে আর আমাদের মায়েরা দুধ পান করে সিরিয়াল দেখতে নইলে নোংরা ছবি দেখতে দেখতে গান শুনতে শুনতে তার বাচ্চা হবে কেমন পেটে বাচ্চা এসেছে আপনি তো বাচ্চাকে পেটে ধারণ করেছেন শরীয়ত মোতাবেক কাজই করেন মা আপনারা মায়ের জাত আপনাদের মতো একজন মা টিপু সুলতানকে জন্ম দিয়েছে আপনারই মতো মা ওবাইদুল্লাহ খানকে জন্ম দিয়েছে আপনারই মতো একজন মা সরকার আলা হযরতকে জন্ম দিয়েছে আপনার মতো একজন মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছে আপনার মতো একজন মা ওয়াহারিকে জন্ম দিয়েছে नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला के आला हजरत नारे तकबीर नारे रिसालत যুবক একটু বুঝুন একটু বোঝার চেষ্টা মায়েরা পারে না যুদ্ধে যেতে কিন্তু ওই মায়েদের পেট থেকে এমন সন্তান ভারতবর্ষে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে জন্ম নিয়েছে যাদের কৃতিত্ব এখনো পর্যন্ত আপনার কায়েম রয়েছে কিয়ামত অবধি কায়েম আমার মায়েরা তো সেই আধা ঘন্টা পর দাও কারণ আমার গলার জন্য প্রয়োজন আছে আমার কথা শুনে বাস জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মিরাজে গেলাম মিরাজে যাওয়ার পরে আমাকে যখন জাহান্নাম ভ্রমণ করানো হয় আমি নবী জাহান্নামে বেশিরভাগ বাদীদেরকে জ্বলতে দেখেছি নারীরা অধঃপতনে জাহান্নামে জ্বলতেছে একটা নারীকে দেখি তার জিহ্বার বলে আপনার কিনা ঝুলানো আছে দাও 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 আগুন জ্বলতেছে আব্বা আমার সোনা মানিকেরা পৃথিবীর সারজমিনে নবী পাক اللهم محمد وعلى آله سيدنا مولانا محمد আব্বাজি আমার জিভের ভরে তাদেরকে আপনার কিনা ঝোলানো আছে চিৎকার মেরে কাঁদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এদের এই আওয়াজটা হয় কেন এদের এভাবে কষ্ট দেওয়া হয় কেন এদের এমন করে কষ্ট দেওয়া হয় কেন সঙ্গে সঙ্গে বলা হয়েছে এই নারী এমন ছিল দুনিয়ায় যার জবান দ্বারাতে তার স্বামীর প্রতি এমন অত্যাচার করত স্বামী ভালো ছিল না শ্বশুর ভালো ছিল না শাশুড়ি ভালো ছিল না যার জবানে সদা সর্বদা এমন চিৎকার মেরে কথা বলতো মনে ব্যথা দিয়ে কথা বলতো আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফের ভিতরে জানিয়েছে মুসলমান তিনি যার জবান দিয়ে হাত দিয়ে কোন মুসলমান কষ্ট না পায় সহিহ বুখারীর হাদিস জবান দিয়ে হাত কষ্ট পায় না যার দ্বারা সেই ব্যক্তি মুসলমান কি বুঝলেন স্ত্রীর কথা শুনে স্বামী অসন্তুষ্ট শ্বশুর অসন্তুষ্ট শাশুড়ি ভালো পায় না সব সময় অশান্তি লেগে আছে ও আমার জননী মায়েরা কোন নারী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রিয় নবী হাদিস শরীফে বর্ণনা করে রব্বে কারীম জানিয়েছেন যদি আল্লাহ পাকের পরে অন্য কাউকে সেজদার হুকুম দিতেন আল্লাহ পাক জানিয়ে দিতেন প্রত্যেক নারী তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো আল্লাহ ব্যতীত যেহেতু অন্য কাউকে সেজদা করা যায় নয় এই কারণবশত কোন নারী তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবে না কোন মানুষ সেজদা করবে না ভেবে দেখুন মায়েরা স্বামীর মর্যাদা কত সেজদার হুকুম হলে নারীদেরকে স্বামীর সেজদার হুকুম দেওয়া হতো ও জননী ওই স্বামীর প্রতি তোমার মায়া নাই খালাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায় মামাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায় স্বামী সন্তানের বাপ যদি বাড়ি আসে মুখ মেকে যায়
শুটিং ফিটিং কাদে মেরেছে সিপিনার হুকিং খাই ঝুলিয়েছে থেনা থেকে একটা ব্যাগ এক খেজুর বোনা বসন্তপুরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি নুনের পেটে এক নকনা উরমা ফাকারিম তোলা খালি কপালেতে এক নকনা এ কত বড় বিহায়া এই মায়ের পেটে কখন আশিকি আলা হাত জন্ম নিতে পারে না জবান যুবক সোনা মানিকেরা ও আমার জননী মা খালা শুনে নিন না রাতের বেলা তোমার স্বামী তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে তোমার শ্বশুর তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে তোমার শাশুড়ি তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে তুমি কি জানো আমি আর শাশুড়ির প্রতি কত সুন্দর ব্যবহার করতে হয় ছোট্ট একটা স্যাম্পল আমি আপনাদের কাছে তুলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে ওগো বিবি খাদিজা আমার ফাতেমা আমার বাড়িতে আসতে চাই বলো আমি আমার ফাতেমাকে আজকে অর্ডার দেব আল্লাহর হাবিবকে ডাক বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের আশা আপনার ফাতেমাকে একটু ডাকুন আমি খাদিজার শেষ বয়সে তার খেদমত করতে চাই আর আজ শাশুড়ির সঙ্গে বৌমা কথা বলে আমার কথা রাগ করবে বলো কিন্তু আমি শাশুড়ির কথা বলছি তো এরপরে বৌমার কথা বলো নাকি ছেড় দেব আর বলবো জোরে বলবো সুবহানাল্লাহ नूर का सागत नूर की महक नूर का छलका जाम मदीना तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना तुझे सलाम जोरे बोले এটা আমার ওয়াহারি দান আমি যত বলি তত পরিষ্কার হয় যখন উঠেছি তখন মনে হচ্ছে আমি পুরো শেষ হয়ে গেছি अरे আমি বাঁশি বাজাতে না বাজালে যেমন বাজাবে তেমন বাজবা জোরে বলে नूर का सागत नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना तुझे सलाम शहर नबी का हर दर्रा सूरज को आग दिखाता है किस्मत पे इतराता है किस्मत पे इतराता है प्यार नबी की सदक़त मिला उनको हसीन मदीना तुझे सलाम नूर का सागत नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम सूरत भी कुरानी है सीरत भी कुरानी है क्या चेहरा नूरानी है क्या चेहरा नूरानी है सूरत भी कुरानी है सीरत भी कुरानी है क्या चेहरा नूरानी है हो कि नमाज इश्क मुकम्मल कर लो इमाम मदीना तुझे सलाम नूर का सागत नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम जोरे रोज महशर का वो सूरज हम क्या जलाएगा खुद ही डूबाएगा खुद ही डूब जाएगा प्यार नबी के दामन में करेंगे हमारा मदीना तुझे सलाम नबीर दामने আমরা আরাম করব কেন
सरकार आला हजरत बोले तुझसे आवाज जन्नत से क्या मतलब अभी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह এটাই তো আমরা নবীওয়ালা মুসলমান আজ এই জমিনে যদি সে এমন হালাল জীবন দিতে পিছপা হয় না দেখেছে তো আব্বাজি আমার খেয়াল করুন পৃথিবীর জমিনে আমরা ইতিহাস অনেক শুনেছি আমার মা জননী যে কথা বলছিলাম বাবা আমার আম্মা জান খাদিজা কুবরা বলেন ঠিক আছে আমার মায়ের খেদমত করো এখন আসলেন তিনি উজুর পানি খাওয়ার পানি রাতের বেলা যত সময় না ঘুমিয়ে যেতেন শাশুড়ি খেদমত করতেন হ্যাগো কে তিনি আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি আম্মা খাদিজাতুল কুবরা হলেন তিনি আপনাদের কি বলবো বাবা আমি শান্তি পাইছি না রওজা যাইয়া হাই মক্কায় খানায় কাবা পার হয়ে জিন মসজিদের অপোজিট আগে গোরস্থানে একটাই ছিল এখন মাঝখানে রাস্তা হয়েছে প্রথমের পর দ্বিতীয় ওই রাস্তা ওভারটেক করে গেলে আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারাকা পাবেন গোরস্থানের ভিতরে যিনি উম্মতে মুসলমানদের মুসলিমিনের বড় আম্মা তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা যতই কষ্ট করুক যদি মায়ের কাছে যায় না শান্তি পেয়ে যায় দুনিয়ার কোনো জায়গায় যায় তার শান্তি হয়নি কিন্তু মায়ের কোলে যখন বাচ্চা চলে আসে কি শান্তি দুনিয়ার শান্তি জানি মায়ের কোলে রয়েছে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাদার নিকটে যখন আমি দাঁড়িয়েছি আমি আপনি আশায় বলতে পারবো হায় হায় যে মা সোনার গিলাস সোনার পালঙ্কে থাকা জননী সব আমার নবী পাকের কদমে কুরবান করে দিয়েছি যিনি জাবলে নূরে আমার দয়ার রাসূলের জন্য খাবার নিয়ে উঠতে আয় জাবলে যদি কখনো মক্কায় যায় আল্লাহ রহমত হলে আপনি জাবলুর পাহাড়ে যাবেন এখন তো পাহাড়ে ওঠা ৬০০০ এরও বেশি উঁচা এখন তো ওঠা বড় সহজ আমার মা খাবার নিয়ে কি কষ্ট করে উঠতেন আমার নবী ২০ দিন ২৫ দিন ২৭ দিন ২৯ দিন পর্যন্ত ওই জাবলে নূরের ভিতরে উম্মতি বলে এ বসন্ত মুখাজুল কোনার মার কে তোমাকে পাগল বানিয়েছে কাঁদো না তোমাকে তো নবী বলে নবী যে কাঁদছে হাসো কম কাঁদো বেশি দুনিয়ায় কাঁদো আখিরাতে কম কাঁদতে হবে দুনিয়ায় যত হাসবে তত বেশি কাঁদবে যে চোখ আমার নবীর নাম শুনে কাঁদে মহব্বতে কাঁদে আহলে বায়াতের মহব্বতে কাঁদে সিদ্দিক আকবরের মহব্বতে কাঁদে ওই চোখ কখনো জাহান জ্বালাতে পারে কাঁদো বাপ মরে গেলে কান্না আসে মা মারা গেলে কান্না আসে কিন্তু তোমার কান্না আসে না তোমার চোখে পানি থাকে না কেন এত নিষ্ঠুর হলে কি করে তুমি যে নবীর উম্মত বলে দাবি করছো নবী যে যত সব পার হয়ে গেছে এখনো যে উম্মতি বলছে কবরে কি তোমার যাবে না বাপ কি যাবে না সন্তান তাও যাবে না কে যাবে যেই তোমাকে কবরে রাখা হবে
নবী কামলিওয়ালা তোমার কবরে তাশরীফ নিয়ে আসে। আমার উম্মত কি আমার পরিচয়টা সঠিক দেয়? আমার উম্মত কি আমাকে দেখে কি চিনতে পারে? আরে যে নবী যে উম্মত নবী কি এই জগতে থাকতে দেখিনি ও কবরে চিনতে কেমন? চিনবে কেমন করে? নবীকে কবরে চিনতে গেলে আগে দুনিয়াতে চেনা লাগবে। আর এই নবীকে চিনতে গেলে আপনাকে মুর্শিদে কামালের কাছে বিক্রি হতে হবে। ও কি করেছে পৃথিবীর জমিনে চিরদিন থাকতে আসে হযরতে আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য নিয়ে যেতে লেট হতো। আমার আল্লাহর ভালো লেগে গেল নবী পাক পানাহারে থাকা। আল্লাহ পাক বলেন হাবিব পানাহারে থাকছেন আযাবলে নূরে, আমি আপনার উম্মতের জন্য এক মাসের রোজা ফরজ করে দিই। আরে নবী পাকের খুদা হালা একে ভালোবাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য রোজা ফরজ করেছে। এই আমার বান্দি আমার হাবিব মাকে নূরে নূরে জন্য কেঁদেছে। তোমাদের পেটে খাদ্য থাকবে না, আমার নবীর চাপলে নূরে কান্নার কথা স্মরণ করুন। আমরা একবার করেছি, খালি উলামায়ে কেরাম বলেন আমাদের জন্য ফরজ। কেন ফরজ হলো? নবীর জন্য রোজা ফরজ হয়েছে, রাসূলের হায় 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 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাশুড়ি আম্মা খিদমত করেছেন। হঠাৎ হায় আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসার কথা বলি আসছে। আমার নবী সাহাবী রাসূলকে নিয়ে বসেই আছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আপনার আসছে, লাঠি ঠুক 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 করে তয়বা নগর আমি তয়বা নগর গিয়েছি। হায় ঠুক ঠুক করে আসছেন, নবী পাক দেখে উঠে দাঁড়িয়ে গেছেন। সঙ্গে সঙ্গে রুমালটা বিছিয়ে দিয়েছেন। আর সেই বৃদ্ধা মহিলা পায়ে ময়লা, লাঠি ঠুক করতে করতে আমার নবীর রুমালের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। সাহাবী রাসূল বলছেন, সাহাবী রাসূল বলছেন, কে এই যার জন্য দোজাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন? কথা হলো, কথা বলা চলে যাচ্ছে। আব্বা মা আমার কদমে কুরবান, আপনি বলুন ইনি কে? চার আপনি উঠে দাঁড়িয়ে গেছেন, চলে যাচ্ছেন, তাও তার ওঠার আগে আপনি উঠে দাঁড়িয়ে গেছেন। আমার নবী বলেন আমার মা, আমি নবী বেশি পান করতে পারি, আমি নবী যার খায়ে মানুষ হয়েছি, সেই দুধ মা হালি সাদিয়া হলেন। আমি আপনাদের বলতে চাই ও বসবাস করে যুবকরা, আমার দয়াল নবী যদি দুধ মায়ের জন্য এত আদব করতে পারে, আর তোমার নিজের মা তোমার কাছে লজ্জিত, তোমার মা তোমার কাছে অপমানিত কেন? তোমার মা তোমার কাছে ভাত হয় না কেন? তুমি তোমার মাকে খেদমত করো না কেন? আজ আমার দয়াল নবী যদি মাকে এমন খেদমত করতে পারেন, তো আমরা গর্ভধারিণী মাকে কতটা খেদমত করব? সাহাবী রাসূল বলেন হুজুর জান্নাত কোথায়? আমার নবী বলেন দুনিয়ায় সবথেকে বেশি হক হলো তোমার মায়ের। হুজুর তারপর মায়ের, তারপর মা, তারপর পিতা। তিনবার মায়ের কথা বলেছেন নবী, জান্নাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। কত বাপ বৃদ্ধাশ্রমে আছে,
এই যে ঈদ আযহা গেল, বাপের নসিবে ঈদ উঠেনি, মায়ের নসিবে ঈদ উঠেনি। কি ভেবেছে বাবা? এখন হালিমা সাদিয়া বলে, মা বৌমা আমি তো বেশি থাকতে পারবো না, মা আমি তো চলে যাব মা। তখন স্বামীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুধ মা যাবে, তা আমার দুধ মায়ের জন্য কিছু উপহার দিতে হবে। তাইবা নগরে মানুষ জিজ্ঞাসা করবেন, বেটার বাড়ির বাড়ি ছিল তো বেটা কি দিয়েছে, বৌমা কি দিয়েছে, জিজ্ঞাসা করে না? যদি শাশুড়ি চলে আসে বেটার বাড়ি, তা কি তোমার বৌমারা কি দিয়েছে গো? সুধাই তো ঠিক। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার শাশুড়ি আম্মা যাবে, তা কি দেওয়া যায়? উনি করলেন কি, টাকা পয়সা যা দেওয়া সে তো দিলেন। উনি দিয়েছেন 6টা উট, 40টা বকরি। আর আমাদের ঘরে যদি মা আসে, তাহলে তোমার মাকে দিলে হবে। তুমি কি একাই বেটা, আর বেটা নাই, তোমার মা কি দিবা? যত কম দেওয়া। এরকম আছে না বৌমা, আছে না? চলো তাহলে আমি বুঝাতে চাইলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা শাশুড়ি মাকে এমন করে খেদমত করেছে, যত সময় শাশুড়ি না ঘুমাতেন তত খাদিজা আম্মা ঘুমাতেন। স্বামীর খেদমতের কথা আমার আমার জননী মায়েরা ভালো করে শুনুন। নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা প্রসঙ্গে বলতেছেন, খুব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবী আমার করছেন। আম্মা আয়েশা বলেন, হুজুর তার হলো 40 বছর, আপনার 25, তার বার্ধক্য, আপনার জওয়ানি। এই কথা যখন বলেছেন নবী আমার কলিজায় ব্যথা পেয়েছেন। সঙ্গে সঙ্গে বলেন, আয়েশা তুমি আমার খাদিজাকে মিথ্যা বলবে না, কারণ তোমরা আমার সুখের সময়ের বিবি, আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। ওগো আয়েশা জেনে রাখো, শুনে রাখো, আমি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে যেতাম, দরজার কাছে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা, দরজা খুলে যেত। আবার চলে গেলাম বাইরে, এসেছি আওয়াজ দিয়েছি রাতের বেলা, নিশিরাতে, খাদিজা দরজা খুলে যেত। আমি বলি, আয়ে খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না? হাত দুটি জড়ো করে আমাকে বলেছিল, ওগো আল্লাহর হাবিব, ইসলাম প্রচারে বাইরে বার হয়ে যাও, আপনি কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। আমি যদি বিছানায় শুয়ে যাই তাহলে আমার চোখে বেশি ঘুম এসে যাবে, আপনি আমাকে ডাকবেন, আমার উঠতে যদি দেরি হয় আল্লাহ পাওয়া যাবে না। নবী গো, তাই আপনার ভালোবাসা দরজায় হেলাল দিয়ে ঘুমাইতাম, যেই এসে আপনি খাদিজা বলতেন ওমনি দরজা খুলে দিতাম। এ ছিল স্বামীর খেদমত। আর আমাদের স্বামীরা যদি রাত 10টার সময় এসে বলে, কই গো শরীরটা ভালো লাগছে না, ভাত খাও না, রুটি বানিয়ে দাও না, কোনটা ওখানে আটা আছে আর ওই চুল তৈরি খাও। ভালোবাসা আমার জওয়ান যুবক সোনা মানিক, খালাতো ভাই, মামাতো ভাই, গল্প করলে কোনো দোষ নাই, শুধু আমি নদীর ভাস বাসওয়ালা কন্ট্রাক্টর তার ভাই নাকি টোটোওয়ালা তার বন্ধু, কোনো অসুবিধা নাই, মোল দেখলি হুজুর যাচ্ছে, আমরা দুঃখ রাগ মনে কিছু বুঝে না, ওরা বুঝে না। আচ্ছা বলে, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি? ভাসুর ভাই তো বড় ভাই, তো ভাসুরের নাম জানে না, লজ্জায় ধরে না, তো মনে করছে মসজিদে দাঁড়িয়ে আছে, ওরা সব বুঝে না, নাম আমরা সব লজ্জায় বলতে।
এখন আমি আপনাদেরকে বলবো জননী, আপনি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরেকটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি স্তনের সঙ্গে আপনার ঝুলানো আছে জাহান্নামের ভিতরে, দাও দাও করে তার দেহে আগুন জ্বলতেছে, তার স্তনের সঙ্গে ঝুলানো আছে। জিজ্ঞাসা করে কিসের অপরাধ? সঙ্গে সঙ্গে বলা হয় এরা ছিল পরক্রিয়া নারী, নিজের স্বামী থাকার সত্ত্বেও অপরের সঙ্গে পরক্রিয়া করত, যার কারণ বশত তাদের স্তনের সঙ্গে টানানো রয়েছে জাহান্নামে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার জননী মায়েরা ভালো করে শুনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা আপনার জাহান্নামের ভিতরে চলতেছে, স্বামী থাকার পরও অপরের সঙ্গে পরক্রিয়া, কখনো মোবাইলের মাধ্যমে প্রেমের গল্প, স্বামী নাই, কাজ কাজ করে গেছে কেরালা, গল্প চলছে। হ্যাঁ তুমি অনেকদিন আসো না, কি ব্যাপার বলে দিন শুধু স্বামী ফোন করলে কি ঘন ঘন স্বামীর সঙ্গে গল্প হয়, কিন্তু কত বন্ধুর সাথে গল্প। ও সুবহানাল্লাহ, ওরে বাবা, কবর ভাঙা মাটি ওটা টানে বদল, আর আমারে তো যেমনি আমি শেষ তাও টেনি বলতেছি আপনাদের মা সুস্থ হইলে হয়তো বলতো, এই যে গজলটা আপনারা বলতে বলেছেন, ওগো আমার কবর ভাঙা মাটি, তাই তো খুব খুব টানের গজল, তো বেশি টান দিতে পারবো না, ছোট যত দিতাম 3 আলি দেব 1 আলি নাকি গানে বুঝেছে সব অসুবিধা নাই। এখন ইমামকে মসজিদে আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এর আগে ছিলাম খালি ছিল, আমাদের এর আগে ছিল মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব, আমাদের হাজী জৈনুদ্দিন সাহেবের বেটা নাকি। আল্লাহ হেফাজত করুক, আমার মহব্বতের এলাকা একটু সেইভাবে এদেরকে নিয়ে থাকলে বোঝে সোজে না বেশি, যাতে এরা ভালো বুঝতে পারে, এইভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব ইমাম সাহেব। ইমামকে ভালোবাসবে, ইমামের উপরে কখনো কথা বলবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইমামের উপরে কথা বলতে নাই, বিয়াদবি হয়। শুধু একটুখানি ইশারা দিয়ে আমি বিস্তারিত ইমামের সম্মান বলবো না। ধরেন আসরের নামাজ পড়েন না অনেক সময়, আসরের নামাজ কিবলা মুখলা বসেন তো, মানে নবী পাকের রওজা থেকে ফিরে বসেন তো, ইমাম সাহেব বসেন না, ফজরের পরে 5 ওয়াক্ত আমরা বসি, তারপর আসরের পর একটু সময়টা বেশি নেওয়া হয়, ফজরের পরে বেশি তারপর বেশি সময় নেওয়া হয়, কারণ আসরের পরে বইয়েছে একটু দেরি হচ্ছে, মানে কি বলতে চাচ্ছে বলেন দিন, তাড়াতাড়ি দোয়া করেন। এই করে গলা খালা দেওয়াটাও মুক্তাদির জন্য আদবের খেলাফ, জায়েজ না, ফতোয়া দেওয়ার অর্ডার নাই। কদমে হাত রেখে বলে আমি মুক্তি ফতোয়া দিব না, এটা আপনি বুঝানোর স্বার্থে বলছি, এটাও